দর্শক, আজকে আমি আপনাদেরকে দেখাবো ইউনিয়ন ভূমি অফিসের ধাপ সেটিং অঞ্চলের কিভাবে এটি সঠিকভাবে এন্ট্রি দিতে হয়। তো সে বিষয়ে আজকে আলোকপাত করব এবং সরাসরি দেখিয়েও দিব কিভাবে এটি সঠিকভাবে এন্ট্রি দিবেন। তো প্রথমে লগ ইন করার পর ধাপ অঞ্চল ও দাগ সেটিং এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমি যদি চাই তাহলে মল সিলেক্ট করে অনুসন্ধানে যদি ক্লিক দিই তাহলে এখান থেকে আমি তথ্য সংশোধন করতে পারবো। যদি এখানে আপনাদের যদি কোনো পয়েন্ট দেওয়া না থাকে, যদি করে লেখা থাকে তাহলে দয়া করে শতকে লিখে দিবেন। একটি পয়েন্টের মাধ্যমে দিয়ে সংরক্ষণে ক্লিক করবেন। এরপর যদি আপনি চান যে নতুন আরেকটি দাগ লিখবেন তাহলে পরে আমি এই দাগ এখান থেকে লিখে দেব। যদি আপনি চান যে 1 থেকে 10টি দাগ লিখবেন তাহলে পরবর্তীতে ক্লিক করবেন। এই দেখুন 1 থেকে 10টি দাগ আমার তৈরি হয়েছে। আমি যদি চাই দাগ আরো কমায় দেব তাহলে মোশন অপশনে ক্লিক দিবেন, কিন্তু বাড়াইতে পারবেন না। এখান থেকে সিরিয়ালগুলো আমি কেটে দিব। এভাবে কেটে দিয়ে আপনি আপনার যে কাঙ্ক্ষিত দাগ সেটি লিখে দেবেন সবগুলো। লিখে দেওয়ার পর যদি সংস্থার জমি হয় লিখে দিবেন পয়েন্ট দিয়ে, যদি খাস জমি হয় বা সরকারি জমি হয় লিখে দিবেন। অর্পিত পরিত্যক্ত জমি যেগুলো ব্যবহার হয় না সেগুলো যদি থাকে ওই দাগের মধ্যে সেটা লিখবেন। তবে এখানে খতিয়ান নম্বর লেখা বা হোল্ডিং নম্বর লেখার সুযোগ নাই। আচ্ছা, মালিকের জমি যদি মালিকানা জমি হয়ে থাকে, ব্যক্তি মালিকানা, সেটা লিখবেন। লেখার পরে এখানে অটোমেটিক্যালি আপনার মোট জমির তথ্য কাউন্ট হয়ে যাবে। তারপর সংরক্ষণে ক্লিক করলে এটা সংরক্ষণ হয়ে যাবে আর এন্ট্রি হয়ে যাবে। যদি এটা সঠিকভাবে আপনি তথ্য এন্ট্রি না করেন কি হবে আমি সেটা দেখিয়ে দিচ্ছি। রেজিস্টার টু সৃজিত হোল্ডিং অপশনে আসার পরে এখানে বিস্তারিত ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন যে এই যে এখানে সর্বমোট যে দাবিটি লেখা আছে সেই সর্বমোট দাবি অপশনে যে এখানে 756 টাকা দেখতে পাচ্ছি, এটা থাকবে না, হয়তো এলোমেলো থাকবে অথবা এখানে টাকার পরিমাণ 0 দেখাবে, থাকবেই না। যদি ধাপ সেটিং অঞ্চল যদি সঠিকভাবে এন্ট্রি দেন বা পুনরায় সংরক্ষণ করেন সঠিক তথ্য দিয়ে তাহলে পরে এখানে সঠিক দাবি আসবে। সঠিক দাবি যখন আসবে তখন আপনি মালিকের এই তথ্যটি তার আইডিতে এন্ট্রি দিতে পারবেন বা অনুমোদন দিতে পারবেন। আর যদি তারপরেও আপনারা এই জিনিসটা বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন। এবং এখানে কিছু তথ্য দেখতে পাচ্ছি, প্রজ্ঞাপন ভিত্তিতে তথ্যাবলী, একটা ভিডিও ম্যানুয়াল, দুইটাই দেখতে পাচ্ছি। এটা আমি পাবলিক ফাংশন, এটা অফিসের জন্য, এই জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দুটি দেব না। তারপরে বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবেন। এরপরেও বুঝতে অসুবিধা হলে 161222 এই নম্বরে কল করে ভূমি মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করবেন। আশা করছি তারা আপনাকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করবে। আজ আর ভিডিও বেশি বড় করব না, দেখা হবে অন্য কোনো একটি নতুন ভিডিওতে। আর তার আগে বলে রাখি যে আমার চ্যানেলে যারা এখনো নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেন সবার আগে ভিডিওটি দেখার জন্য। আর অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।